ফুটবলের ক্ষেত্রে শৈল্পিকতার ক্ষেত্রে অবশ্যই ব্রাজিল সেরা। বর্তমানে যারা ইয়ং প্লেয়াররা আছে তাদের আইডলই হচ্ছে নেইমারের প্লেইং স্টাইল। ভাই তোমরা আগে তাদের ওইখানে নেইমারের ওইখানে যাও, তোমরা একটু ইনজুরিতে পড়ো, দেন আশা করি বুঝতে পারবা যে নেইমার আসলেই অভিনয় করেছে নাকি নেইমার আসলেই হচ্ছে ইনজুরিতে পড়েছে। পুরোটা দেখতে পারি নাই, ঘুমিয়ে গিয়েছিলাম। বাট ইয়া, প্রথম ম্যাচ দেখলে এখনো তো আর্জেন্টিনার কোনো গেম হয় নাই। সো ইয়া, লেটস সি, দেখি তারপর আই ক্যান টেল। আশা অবশ্যই করছি, বাট রিয়েলিস্টিক্যালি ভাবলে কম্পিটিশন এবার অনেক হার্ড। সো একটু নেগেটিভ ফিলিং আছে, বাট লেটস সি। আমি অনেক নিউট্রাল এই জায়গাটায়। আই উড লাভ যদি আর্জেন্টিনা জিতে, বাট অন্য কেউ জিতলে লাইক বি ওকে উইথ ইট। আমার মধ্যে ওই হেট ট্রেডটা নাই। সো আমার ফ্রেন্ডদের মধ্যে এটা হয় না খুব একটা। মজার ছলে বলা হয় টুকটাক, বাট আমি বেশি পার্টিসিপেট করি না, বিকজ এটা অনেক সেন্সিটিভ একটা টপিক। যারা ফুটবল লাভার, রাইট, সো ওদের ফিলিংস হার্ট করতে আমি চাই না। সো আমি এটার মজার ছলেও খুব একটা কিছু আমার বলা হয় না। জাস্ট ফর মেসি, টু বি ভেরি অনেস্ট। বাট আস্তে আস্তে অফকোর্স আই লাভ আদার প্লেয়ার্স অ্যাজ ওয়েল। মাই মম ইউজ টু সাপোর্ট আর্জেন্টিনা অনেক আগে থেকে। সো ইটস লাইক জেনারেশনাল কাইন্ড অফ। নেইমারের প্লেইং স্টাইল প্লাস হচ্ছে নেইমারের যে ক্যারিয়ারটা, সেটা যদি পর্যালোচনা করে দেখা যায় বা খোঁজ নিয়ে দেখা যায়, বিভিন্ন লেজেন্ড প্লেয়ার প্লাস হচ্ছে ম্যানেজার যারা বিভিন্ন ক্লাবকে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা সহ আরও বিভিন্ন কাপ জিতিয়েছে, তারাও পর্যন্ত বলেছে যে নেইমারের শারীরিক গঠনই এরকম। নেইমার প্লেইং স্টাইল ভালো, এবং বর্তমানে যারা ইয়ং প্লেয়াররা আছে তাদের আইডলই হচ্ছে নেইমারের প্লেইং স্টাইল। সো এখন সবাই বলতেছে নেইমার হচ্ছে অভিনয় করে এই করে। তাদের জন্য আমার রিকোয়েস্ট, ভাই তোমরা আগে তাদের ওইখানে নেইমারের ওইখানে যাও, তোমরা একটু ইনজুরিতে পড়ো, দেন আশা করি বুঝতে পারবা যে নেইমার আসলেই অভিনয় করেছে নাকি নেইমার আসলেই হচ্ছে ইনজুরিতে পড়েছে। আর্জেন্টিনার ম্যাচ আসলে দেখবো, বন্ধুর জন্য ব্রাজিল একটাও দেখতে যাবো। তর্ক হয়, আবার সবসময় একজন আরেকজনকে অভিনন্দন জানাই সবসময়, যে আমি চাই হচ্ছে আমার বন্ধু ব্রাজিল জিতুক। খেলা তো হচ্ছে মাঠের, যারা ভালো খেলবে তারা জিতবে। দল হিসেবে আর্জেন্টিনাও সেরা, ব্রাজিলও সেরা। এখন দেখা যাবে মাঠের পারফরমেন্স। যদি দেখি মাঠের পারফরমেন্সে ভালো করতেছে আর্জেন্টিনা, তো অবশ্যই তারা গত বছরের চ্যাম্পিয়ন, এমনিতেই তাদের দল ভালো, এবং চ্যাম্পিয়ন দলেরও মোটামুটি প্রায় 15 জন মেম্বার এবছরেও আর্জেন্টিনা দলে আছে, তো অবশ্যই এটা ভালো দল। আর আমার ব্রাজিল দল, এটা তো সবসময় সেরা থাকে, কারণ ইতিহাসই বলে দেয় এদের সেরা, মানে এরা সবসময় ডমিনেট করে চলে। দুই দলের জন্য শুভকামনা আমার। ফুটবলের ক্ষেত্রে শৈল্পিকতার ক্ষেত্রে অবশ্যই ব্রাজিল সেরা। তাদের উইঙ্গারগুলো অনেক জোস। তারপর হচ্ছে ডিফেন্ডার, এখন সেরা দুইটা ডিফেন্ডার আছে, মার্কিনিউস আর মাগালেস। দেখা যাক কি হয়, সবার জন্যই শুভকামনা। আপনারা বিশ্বকাপকে সন্তানের সাথে তুলনা করেন একটা গল্পের মতো। তো ব্রাজিলের আছে 5টা, আর্জেন্টিনার আছে 3টা। তাই ওদের যে 3টা সন্তান হয়েছে, তার মধ্যেও একটা হচ্ছে অবৈধ। তো অবৈধ সন্তানের যারা চলে, ওদের সাথে তো আসলে আমাদের মানে তুলনা বা কোনো তর্ক ওই জায়গাটা। বিশ্বকাপবিহীন একটা বিশ্বকাপকে বিশ্বকাপ বলে হচ্ছে আমার ব্রাজিল টিম। দেখেন বিশ্বকাপ নাম নাই, কিন্তু বলে যে আমার 5টা বিশ্বকাপ। এটাই হচ্ছে মেন্টালিটি। জুলেরিমের জন্য এই জায়গাতে 3টা স্টার দেওয়া আছে, তোমাদের আছে? 3 দেশে একসাথে হয়ে গেছে, তো খারাপ না। শেষে শাকিরারটা হলো। আর ম্যাচ বলতে গেলে মেক্সিকো আর হচ্ছে সাউথ আফ্রিকার ম্যাচটা অতটা ভালো লাগেনি, বাট সকালের ম্যাচটা আমার কাছে খুব বেটার লাগছে। কারণ নর্থ কোরিয়া এবং হচ্ছে চেক রিপাবলিক, এদের যে খেলাটা হয়েছে লাস্ট মোমেন্টে, একদম নর্থ কোরিয়ার গোলকির সেভটা